অ্যাকাউন্ট খোলার সবচেয়ে ভালো এবং ইজি অপশন হচ্ছে আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন। সো প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের ওপরে ডান পাশে নর্মালি প্রোফাইল পিকচার থাকে, মানে যেই জিমেইলটা দিয়ে লগ ইন করা থাকে ওই জিমেইলের প্রোফাইল পিকচারটা ওখানে থাকে। এখন আপনার ফোনটা যদি নতুন হয়ে থাকে, মানে আপনি এখন পর্যন্ত কোনো জিমেইল দিয়ে লগ ইন করে না থাকেন, তাহলে এখানে কোনো ছবি শো করবে না, জাস্ট একটা সাইন থাকবে সাইন ইনের। সো ওখানে ট্যাপ করবেন। আমার এখানে যেহেতু লগ ইন করাই আছে, সো আমার অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে। আপনার ফোনে যদি কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা না থাকে, মানে যদি নতুন ফোন হয়, তাহলে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ। আর যদি আপনি অলরেডি অন্য কারো জিমেইল দিয়ে লগ ইন করে থাকেন, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর এটার নিচের দিকে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওখানে ট্যাপ করবেন। এখানে এক একটা ফোনে এক এক রকমের ইন্টারফেস আসতে পারে। আমারটা যেহেতু শাওমি ফোন, সো আমার ওপরে আসছে গুগল আর নিচে আসছে এমআই অ্যাকাউন্ট। সো যার ফোনের ইন্টারফেস যেমনই হোক না কেন, গুগলটা কমনলি পাবেন, সো গুগলের ওপর ট্যাপ করবেন। এখন যে ইন্টারফেসটা পাবেন সেখানে হচ্ছে সাইন ইন করার ইন্টারফেস, কিন্তু আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলবো, আমরা এখানে সাইন ইন না করে নিচে বাম পাশে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। এখান থেকে ফর মাই সেলফ এটার ওপর ট্যাপ করতে হবে। এখন এখানে আপনার নামটা দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর নিচে ডান দিকে যে নেক্সট লেখা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে প্রথমে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিবেন। প্রথমে আছে ডে, তারপরে মান্থ এবং সবশেষে ইয়ার। সো আপনি আপনারটা দিয়ে দিবেন। তার নিচে আছে জেন্ডার, মানে আপনি মেল না ফিমেল। এগুলো দেওয়া হয়ে গেলে এরপর আবার নেক্সটে ট্যাপ করবেন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার জিমেইল অ্যাড্রেসটা চুজ করতে হবে। আইদার আপনি গুগলের দেওয়া সাজেশন অনুযায়ী চুজ করতে পারেন, অথবা 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, ওখানে ট্যাপ করে নিজে থেকে অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারেন। সো আমি নিজে থেকে অ্যাড্রেসটা ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি নিচের যে 3 নাম্বার অপশনটা আছে ওখানে ট্যাপ করছি। এখানে ট্যাপ করার পরে নিচে একটা অপশন পাবেন যেখানে আপনি আপনার পছন্দ মতো জিমেইল অ্যাড্রেসটা দিতে পারেন। সো আমি আমার ইচ্ছা মতো একটা দিচ্ছি। এক্সাম্পলের জন্য আমি দিয়ে দিলাম সিম্পলি ইমরুল, আর @gmail.com, এটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে, এটা আপনাকে টাইপ করতে হবে না। এরপর নেক্সটে ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা আপনি আপনার ইচ্ছা মতো চুজ করবেন এবং সেটা অবশ্যই 8 সংখ্যার হতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, পাসওয়ার্ড সবসময় সোজা দিবেন। সোজা বলতে যেটা আপনার সহজে মনে থাকে এরকম কিছু। আর পাসওয়ার্ড সবসময় মিক্স করে দিতে হয়, মানে লেটার এবং নাম্বার। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে করেন আমি দিলাম ঢাকা 1212। এরপর নেক্সটে ট্যাপ করব। এখন ও আপনার জিমেইলের সাথে অ্যাড করার জন্য একটা ফোন নাম্বার দিতে বলবে। অনেকেই ফোন নাম্বার দেন না, বাট ফোন নাম্বারটা দিয়ে রাখা উচিত, কারণ যদি আপনি কখনো ফিউচারের পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিন্তু এই ফোন নাম্বারটা ইউজ করে আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো রিভিউ করতে বলা হচ্ছে। যেমন আমি এখানে নাম দিয়েছিলাম আমার নাম ইমরুল হাসান খান, তারপরে যে জিমেল অ্যাড্রেসটা আমি চুজ করেছি সেটা ছিল simply imrul@gmail.com, আর রিকভারি ফোন নাম্বার হিসেবে আমার যে ফোন নাম্বারটা দিয়েছি সেটাও এখানে শো করছে। সো সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আপনারা নেক্সটে ট্যাপ করবেন। এরপর গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, একদম নিচের দিকে চলে যাবেন। এখানে ডান পাশে পাবেন আই অ্যাগ্রি, এটার উপরে ট্যাপ করবেন। গুগল সার্ভিসটা অন হচ্ছে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার আমার ফোনের প্লে স্টোরে চলে যাই, উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারের ছবিটা আছে ওখানে যদি ট্যাপ করি, এখানে আমার সব জিমেল অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইমরুল হাসান খান simply imrul@gmail.com, মানে যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম সেটা এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখন এই অ্যাকাউন্টটা দিয়ে আমার প্লে স্টোর লগ ইন রাখতে চাই, জাস্ট সিম্পলি এটার উপর ট্যাপ করব। এখন এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আগে যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা আসলে আর নেই।
মানে আগে আমার অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করা ছিল, আর এখন নতুন যে জিমেইল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম সেটা দিয়ে লগ ইন আছে। সো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে